Hello friends, welcome back to my lesson. Today in this lesson we are going to learn a fantastic method of how to enlarge a sentence, right? এই ক্লাসে আমরা শিখে নেব একটা দুর্দান্ত কৌশল, একটা দারুণ, একটা অসাধারণ, একটা ফ্যান্টাস্টিক একটা কৌশল, যে কৌশলের মাধ্যমে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে এনলার্জ করতে পারি, কিভাবে একটা সেন্টেন্সকে এক্সটেন্ড করতে পারি। Let's get into the video. So right, everything learning of English speaking will be very fascinating, and learning of English speaking will be enhancing. You can enhance your English speaking from village, and you can have the better English speaking skill if you try to develop your English speaking efficiency. Then please stay connected with me, stay heart to heart connected with me, because in this lesson, আজকের এই ছোট্ট ভিডিও লেসনে আমি আপনাদেরকে একটা দুর্দান্ত কৌশল শিখিয়ে দেবো, যে কৌশলটার মাধ্যমে আপনি আসলে ইংলিশটাকে একদম জিরো লেভেল থেকে হিরো লেভেলে পৌঁছে যাবেন, রাইট? একেবারে জিরো লেভেল থেকে আপনি বলতে পারেন জুনিয়র্স লেভেল বা কিডস লেভেল, বিগিনার্স লেভেল, একটি ফার্স্ট স্টেপ আপনি বলতে পারেন। একেবারে সিঁড়ির প্রথম ধাপে আপনি দাঁড়িয়ে আছেন, ইংলিশটা শিখতে চাইছেন, কোন জায়গা থেকে শুরু করবেন আপনি ভাবতে পারছেন না। তো বেশিরভাগ লোকের মুখে আপনি শুনে থাকবেন, মোস্ট অফ দ্য পিপল সে দ্যাট for learning English speaking, to speak in English you have to learn how to ask a question. বেশিরভাগ লোকেরাই এটা বলে থাকে যে ইংলিশ ভাষাটায় কথা বলার জন্য, ইংলিশ শিখতে, ইংলিশ ভাষাটা বলতে প্রথমে নাকি আপনাকে কোশ্চেন তৈরি করা জানতে হবে। তো কোশ্চেন তৈরি করা আপনাকে জানতে হবে, আপনাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা জানতে হবে। কিন্তু আমি বলি, আপনি বিগিনার্স লেভেলে, আপনি একেবারে আপনার মানে কী বলা যায়, ইনিশিয়ালি আপনি যখন ইংলিশে কোশ্চেনটা জানতে চাইবেন, তখন ইট উইল বি লিটল বি ডিফিকাল্ট ফর ইউ। আপনার জন্য কি এটা খুবই সহজ হবে? প্রথমেই আপনি ইংলিশটা শিখছেন, ইংলিশে কথা বলতে যাচ্ছেন, প্রথমেই আপনি কোশ্চেন তৈরি করা শিখতে যাচ্ছেন। নো, আমি মনে করি ইট উইল নট বি ইউর রাইট অ্যাপ্রোচ। নো, আই নেভার রেকমেন্ড ইউ দ্যাট আপনি যখন ইংলিশটা একেবারে জিরো লেভেল থেকে শিখতে চাইছেন, ইংলিশে কথা বলতে চাইছেন, ছোট্ট সেন্টেন্স দিয়ে আপনি ইংলিশে কথা বলতে চাইছেন, আপনি একেবারে বেসিক লেভেল থেকে যখন শিখতে চাইছেন, তো আমি বলবো না, আই নেভার রেকমেন্ড you that you for learning English speaking, to start English speaking, you need to learn how to make a question, how to ask a question. I never say this is not my rule, this is not my principle, right? এইটা আমার প্রিন্সিপাল নয়। তো আজকের এই ছোট্ট ভিডিও লেসনে একটা অসাধারণ কৌশলের মাধ্যমে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে একটা সেন্টেন্সকে একেবারে জিরো লেভেল থেকে, একেবারে মানে কি বলে যায় বিগিনার্স লেভেল থেকে আপনি ইন্টারমিডিয়েট লেভেল, এবং ইন্টারমিডিয়েট লেভেল থেকে একেবারে অ্যাডভান্স লেভেলে এনলার্জ করতে পারবেন না। ইটস মাই মেথড, রাইট? তো চলুন তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে নেই। আপনি নিজের পরিচয় দিচ্ছেন, কার পরিচয় দিচ্ছেন? নিজের পরিচয় দিতে গিয়ে আপনি বললেন আই ওয়ার্ক। কি বললেন? আই ওয়ার্ক। তো এখানে আপনি এই যে আইটা ব্যবহার করলেন, তারপরে একটা আপনি দড়াম করে একটা ভার্ব বসিয়ে দিলেন। কি বসিয়ে দিলেন? ভার্ব। আপনি অফকোর্স আপনি যখন ডেফিনেটলি আপনি যখন ইংলিশটা একেবারে সেলফ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ মানে কি বলা যায় সেলফ অ্যাক্টিভিটি, আপনি নিজের মাধ্যমে নিজে ইংলিশটা প্রতিনিয়ত প্র্যাকটিস করছেন, কথা বলার মাধ্যমে, সেলফ টকের মাধ্যমে আপনি ইংলিশটাকে প্র্যাকটিস করছেন। তো সেক্ষেত্রে আপনি শুরুটা আপনি হোঁচট খাবেন না, আপনি ছোট্ট বাক্য দিয়ে, ছোট্ট ফ্রেজ দিয়ে আপনি ইংলিশটা শুরু করতে চাইছেন। তো আপনি এইভাবে একদিন নিজের পরিচয় দিতে গিয়ে আপনি বললেন, নিজের সম্পর্কে স্টেটমেন্ট দিতে গিয়ে আপনি বললেন যে আই ওয়ার্ক। এটা আসলে আপনি কি করলেন? আপনি একটা কমপ্লিট একটা সেন্টেন্স বানিয়ে ফেললেন। এটা কি বানিয়ে ফেললেন? আপনি একটা সেন্টেন্স বানিয়ে ফেললেন। প্রথমে আপনি সাবজেক্ট বসালেন, তারপরে দড়াম করে আপনি একটা মেন ভার্ব বসিয়ে দিলেন। তাহলে কি হলো? আই ওয়ার্ক। অর্থাৎ এর দ্বারা কি বোঝাচ্ছে? যে আমি কাজ করি, আমি কাজ করি। আপনি কাজ করেন, আপনি কাজ করা থেকে বিরত থাকেন না। তো আপনি
আপনার ডেইলি লাইভলিহুড মেনটেন করার জন্য, আপনার ফ্যামিলি মেনটেন করার জন্য আপনি কাজ করেন। তো আপনি নিজের কথা বলতে গিয়ে, নিজের স্টেটমেন্ট দিতে গিয়ে আপনি বললেন আই ওয়ার্ক, আমি কাজ করি। তো এরপর আপনি চাইছেন যে সেন্টেন্সটাকে একটু এনলার্জ করতে, একটু মানে এটা ঠিক সুইমিংয়ের মতো। আমরা যখন প্রথম সুইমিং শিখছিলাম, তো গ্রামের পুকুরে আমরা সুইমিং যখন প্রথম দিন, আমার অভিজ্ঞতা যে মনে রয়েছে যে প্রথম আমরা যখন সুইমিং শিখি তখন আমরা ঘাটের ধারে ঘাটে নেমে আমরা সাঁতার কাটার চেষ্টা করছি এবং জল পাকান তুলে দিই আমরা। তো তারপরে আমরা চেষ্টা করি একটু একটু করে দূরে যাওয়ার, একটু দূরে গেলাম আবার সাঁতার দিয়ে আবার চলে এলাম সেফটি জায়গায়। তারপরে আমাদের টার্গেট থাকে যে আরেকটু দূরে যাওয়া, তারপর আরেকটু দূরে যাওয়া, এইভাবে আমরা কিন্তু সাঁতারটাকে শিখে যাই। তো ইংলিশ শেখাটাও হবে সেই রকমই, আপনি প্রথমে একটা সাবজেক্ট দিয়ে দিবেন, তারপরে একটা ভার্ব দিয়ে দেবেন। আই ড্র, আই কনসেন্ট্রেট, I sing, I take, I give, I work, I talk, I speak. সো এই ধরনের আপনি আই দিয়ে শুধু ভার্বগুলোকে লাগাচ্ছেন এবং ভাবছেন যে বাহ, আমি তো কথা বলতে শিখে গেছি, দারুণ ব্যাপার। তাহলে তো চলো তাহলে আরেকটু আমার সেন্টেন্সটাকে একটু রঙিন করে ফেলি, একটু কালারফুল করে ফেলি সেন্টেন্সটাকে। আর তো আপনি বললেন আই ওয়ার্ক পেশেন্টলি। আপনি একটা নতুন ওয়ার্ড শিখেছেন, বললেন আই ওয়ার্ক পেশেন্টলি। আপনি কি লাগালেন? এখানে একটা ওয়ার্ড লাগিয়ে দিলেন, আই ওয়ার্ক পেশেন্টলি। তো পেশেন্টলি ওয়ার্ডটার মিনিং হচ্ছে ধৈর্য। কি বললাম বলুন তো? ধৈর্য ধরে। আর এই যে এল ওয়াই, কোনো ওয়ার্ডের শেষে যখন এল ওয়াই থাকবে সেইটা হচ্ছে অ্যাডভার্ব, পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব। আর অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা হচ্ছে ভার্বকে মডিফাই করে, ভার্বকে চিনিয়ে দেয়, এই কিন্তু অ্যাডভার্ব। একটা ভার্বকে মানে মডিফাই করার ক্ষমতাকে কন্ট্রোল করে, ঠিক যেন ফ্যানের রেগুলেটরের মতো কাজ করে। তো ভার্বের রেগুলেটরের ভার্বকে মডিফাই করার ক্ষমতা থাকে অ্যাডভার্ব। ভার্বকে কন্ট্রোল করে, ভার্বকে কখনো কখনো প্যাসিফাই করে দেয়, কখনো কখনো ভার্বকে অ্যাক্টিভেট করে দেয়, কখনো ভার্বের স্পিড বাড়িয়ে দেয়, স্পিড কমিয়ে দেয়। যেমন দেখুন, আমি বললাম হি রানস ফার্স্ট, সে দ্রুত দৌড়ায়। আবার আমি বললাম হি রানস স্লোলি। দেখো যে এখানে ফার্স্ট আমি অ্যাডভার্বটা ব্যবহার করলাম, যখন আমি ফার্স্ট ব্যবহার করলাম তো ভার্বের গতিশীলতা, স্পিড, ভার্বের যে স্পিড সেটা বর্ধিত হলো। আবার যখন স্লোলি যোগ করলাম ভার্বের সাথে, তো তখন ভার্বটা কি হলো? ভার্বের গতিময়তা, গতিশীলতা এবং হচ্ছে স্পিড অনেকটাই কমে গেল। তাহলে অ্যাডভার্বগুলো ভার্বকে রেগুলেট করে, অ্যাডভার্বগুলো ভার্বকে প্যাসিফাই করে, অ্যাডভার্বগুলো ভার্বকে কন্ট্রোল করে, অ্যাডভার্বগুলো ভার্বকে মডিফাই করে, রাইট? তো অ্যাডভার্বের কাজ হচ্ছে সেটাই। এই যে অ্যাডভার্বের শেষে অ্যাডভার্বকে আপনি কিভাবে চিনতে পারবেন? ভার্বকে যখন কেমন দিয়ে প্রশ্ন করবেন তখনই আসলে অ্যাডভার্ব বেরিয়ে আসে। তো এইখানে এল ওয়াই এর মিনিং হচ্ছে ধৈর্য, এল ওয়াই এর মিনিং হচ্ছে ধরে, ঠিক আছে, সহিত বা হচ্ছে ভাবে, ধরে সহিত ভাবে, এল ওয়াই এর মিনিং। যেমন কি পেশেন্টলি মানে হচ্ছে ধৈর্য ধরে। তাহলে প্রথমে আপনি সাবজেক্ট বসিয়েছিলেন, তারপরে একটা ভার্ব দিয়েছিলেন, তারপরে আপনি একটা অ্যাডভার্ব দিয়ে দিলেন। এইবার আপনি যদি অ্যাডভার্ব না দিতে চান বা এই অ্যাডভার্বটাকে যদি খুবই সুন্দরভাবে ভেঙে দিতে চান, তাহলে আপনি বলবেন আই ওয়ার্ক উইথ পেশেন্স। কি বলে ফেলবেন? আই ওয়ার্ক উইথ পেশেন্স। দেখুন এখানে উইথ একটা আমি প্রিপোজিশন দিলাম, আর হচ্ছে নাউন। পেশেন্সটা কি বলুন তো? নাউন। তাহলে আমরা অ্যাডভার্ব ইকুয়াল টু উইথ প্লাস নাউন বলতেই পারি। তাহলে আমি বললাম যে আই ওয়ার্ক উইথ পেশেন্স, আমি ধৈর্য সহকারে কাজ করি বা ধৈর্যের সহিত কাজ করি, রাইট? তাহলে আপনি সেন্টেন্সটাকে এইভাবে এক্সটেন্ড করতে চাইছিলেন, বিউটিফাই করতে চাইছিলেন এইভাবে, আবার আপনি চাইলেন না, it is the another way of enlarging or extending sentence. It is your craftsmanship. এইভাবে আপনি সেন্টেন্সটাকে এনলার্জ করবেন।
এইবার দেখুন, আপনি আরও চাইছেন সেন্টেন্সটাকে আরও সুন্দর, আরও রঙিন বানিয়ে ফেলতে সেন্টেন্সটাকে। আপনি কিভাবে আস্তে আস্তে করে অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছেন দেখুন। যখন আপনি এই যে পেশেন্টলি লাগিয়েছিলেন, এখানেই কিন্তু অনেকগুলো অপরচুনিটি খুলে গিয়েছিল, সেন্টেন্সটাকে অনেকগুলো ট্র্যাকে আপনি নিয়ে যেতে পারবেন। এখানে আপনি টু দিতে পারেন, এখানে আপনি ফর দিতে পারেন, এখানে আপনি বিকজ দিতে পারেন, এখানে আপনি ডিউ টু দিতে পারেন। দেখুন এতগুলো অপরচুনিটি, কিন্তু এতগুলো অপশান খুলে গিয়েছে, এতগুলো ট্র্যাকে এবার আপনি সেন্টেন্সটাকে নিয়ে যেতে পারবেন আপনার সিচুয়েশন অনুযায়ী, আপনার স্টেটমেন্ট অনুযায়ী। আপনার নিজের সম্পর্কে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন, তো এতভাবে আপনি সেন্টেন্সটাকে এক্সটেন্ড করে দিতে পারবেন, এনলার্জ করে দিতে পারবেন, রাইট? তো এবার দেখুন, তার আগে তো এই ট্র্যাকে ঢোকার আগে আমরা আরও একটা ব্যাপার জেনে নেব। দেখুন আরও আপনি সেন্টেন্সটাকে বিউটিফাই করছেন। দেখুন এখানে তাহলে পেশেন্টলি ভেঙে আমরা কি করেছিলাম, উইথ পেশেন্স, রাইট? এইবার আপনি পেশেন্টের পরিচয় দিতে চাইছেন, পেশেন্সের পরিচয় দিতে চাইছেন। কি বললাম বলুন তো? পেশেন্স, যেটা হচ্ছে নাউন। আপনি ধৈর্যের সঙ্গে কাজ করেন, তাহলে কাজটা আপনি কেমন করেন? ধৈর্যের সাথে করেন। এইবার আপনি চাইছেন আপনার পেশেন্সটাকেও স্ট্রেট করতে, পেশেন্সটা সম্পর্কে আপনি বিবৃতি দিতে চাইছেন। পেশেন্স, আপনার পেশেন্সটা কেমন, আপনার ধৈর্যটা কেমন। আগে আপনি বলছিলেন আপনি কেমন, আপনার কাজটা আপনি কেমন করেন, এখন আপনার ধৈর্যটা কেমন সেটারও পরিচয় দিচ্ছেন আপনি, যে আই ওয়ার্ক উইথ হাইয়েস্ট পেশেন্স। দেখুন কি লাগাবেন এখানে, হাইয়েস্ট পেশেন্স। আমি একেবারে সব থেকে বেশি অধিকতর ধৈর্যের সাথে আমি কাজ করি, অধিকতর ধৈর্যের সাথে, অনেক বেশি, সব থেকে বেশি ধৈর্যের সঙ্গে আমি কাজ করি। তাহলে হাইয়েস্ট পেশেন্স, হাইয়েস্ট লেভেল অফ পেশেন্স, টপ লেভেল অফ পেশেন্সের সাথে আমি কাজ করি। তাহলে আপনার সেন্টেন্সটা কি হলো এখানে, আই ওয়ার্ক উইথ হাইয়েস্ট পেশেন্স, রাইট? তাহলে কি হলো সেন্টেন্সটা, আই ওয়ার্ক উইথ হাইয়েস্ট পেশেন্স। তো এত দূর পর্যন্ত আপনি কিন্তু সেন্টেন্সটাকে একটা দারুণ, একটা অসাধারণ জায়গা, অসাধারণ মাত্রা দিলেন। এইবার দেখুন সেন্টেন্সটাকে এবার আপনি চাইলে টু, ফর এবং টু, ফর, বিকজ, ডিউ টু, এতগুলো ট্র্যাকে আপনি সেন্টেন্সটাকে প্রসিড করতে পারবেন, রাইট? দেখুন আই ওয়ার্ক পেশেন্টলি, বা আপনি বলতে পারেন আই ওয়ার্ক উইথ হাইয়েস্ট পেশেন্স টু অ্যাচিভ, ACHIEVE, অ্যাচিভ সাকসেস, SUCCESS, সাকসেস ইন লাইফ। দেখা যাচ্ছে তো, টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ। এবার দেখুন এটা তাহলে আপনি কি করলেন, 2+V1 দিয়ে দিলেন। তো এরপর টু অ্যাচিভ, তাহলে আমি ধৈর্যের সাথে কাজ করি কারণ আমার জীবনে সফলতা পাওয়ার জন্য, রাইট? আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আপনি চাইলে বলতে পারেন আই ওয়ার্ক পেশেন্টলি, বা আই ওয়ার্ক উইথ হাইয়েস্ট পেশেন্স ফর অ্যাচিভিং, ACHIEVING, ফর অ্যাচিভিং সাকসেস, SUCCESS, সাকসেস ইন লাইফ, রাইট? তাহলে ফর দিয়ে, ফর এর পরে কিন্তু V1 ING আসবে, ফর অ্যাচিভিং সাকসেস ইন লাইফ। এরপরে আপনি বিকজ দিয়ে যদি বলেন আই ওয়ার্ক পেশেন্টলি, বা আই ওয়ার্ক উইথ হাইয়েস্ট পেশেন্স বিকজ এর পরে অফকোর্স একটা সাবজেক্ট আসবে, আই ওয়ান্ট টু অ্যাচিভ, ACHIEVE, অ্যাচিভ সাকসেস, SUCCESS, সাকসেস ইন লাইফ। তাহলে আমি ধৈর্যের সাথে কাজ করি কারণ আমি চাই জীবনে, আই ওয়ান্ট টু বি, আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু অ্যাচিভ সাকসেস, আই ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন মাই লাইফ, আই ওয়ান্ট টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ, আমি জীবনে সফল হতে পারি। তো এরপরে আপনি চাইলে এর সাথে ডিউ টু যোগ করতে পারেন, আই
work patiently, but I work with my highest patience due to my poor poor financial condition. আমার পরিবারের অবস্থা খুবই খারাপ, সেই জন্য আমি যতটুকু কাজ করি আমি ধৈর্যের সাথে কাজ করি, যাতে ধৈর্য ধরে কাজ করে আমি আমার ফ্যামিলিটাকে সুন্দরভাবে দারুণভাবে মেনটেন করতে পারি, সচ্ছলভাবে চালিয়ে যেতে পারি। এই জন্য ডিউ টু মানে কি জন্য, তাহলে ডিউ টু মাই পোর ফিনান্সিয়াল কন্ডিশন, রাইট? তো এইভাবে দেখুন, তো এতভাবে আপনি সেন্টেন্সটাকে এনলার্জ করে দিচ্ছেন। কিন্তু আপনি যদি এখানে আই ওয়ার্ক অ্যাট হোম দিয়ে দেন, তাহলে সেন্টেন্সের এতগুলো অপশান কিন্তু অনেকটা সীমিত হয়ে যাবে। আই ওয়ার্ক, যদি সেন্টেন্সটাকে আপনি কোনো লোকেশনের মধ্যে রেখে দিতে চান, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড, আমি মাঠে কাজ করি, তো সেন্টেন্সটা সেখানে কিন্তু সেন্টেন্সের এতগুলো ট্র্যাকে যে এক্সটেনশান সেটা কিন্তু অনেকটা মানে হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তো আপনি সবসময় চাইবেন ভার্বের পরে অ্যাডভার্ব লাগাতে বা উইথ দিয়ে আপনি নাউন লাগানোর চেষ্টা করবেন, এবং তার সাথে আপনি এই যে টু, ফর, বিকজ, ডিউ টু, এতগুলো সেন্টেন্সে এতগুলো ট্র্যাকে সেন্টেন্সটাকে আপনি বিচরণ করাতে পারবেন, প্রসিড করাতে পারবেন। তো এইভাবে আপনি আপনার ইংলিশ লার্নিংয়ের যাত্রাটাকে একেবারে গ্লোরিফাই করে দিতে পারবেন, একেবারে অসাধারণ ফ্যান্টাস্টিক লেভেলে একটা আপগ্রেড ভার্সনে আপনি নিয়ে যেতে পারবেন, টপ মোস্ট লেভেল, মানে একটা সিগনিফিক্যান্ট লেভেলে আপনি নিয়ে যেতে পারবেন আপনার ইচ্ছার দ্বারাই, কিন্তু আপনার চেষ্টার দ্বারাই। তো আমার এই ক্লাসগুলো আপনার কেমন লাগছে? যদি সত্যি সত্যি মন থেকে আপনি ভালোবাসেন, তবে অফকোর্স আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনার কেউ কিন্তু শীত ঘুমে থাকবেন না, ইনঅ্যাক্টিভ থাকবেন না, ক্লাসগুলোর নিচে অফকোর্স মন্তব্য করে জানাবেন। আর আমার জন্য একটু কষ্ট করবেন, এই ভিডিও লেসনগুলো, সুন্দর সুন্দর ভিডিও লেসনগুলো আপনার বন্ধুদেরকে পাঠিয়ে দেবেন, যাতে তারাও এই ভিডিও লেসন থেকে তারা বেনিফিটেড হতে পারে। অনেক স্টুডেন্টস আছে তারা একেবারে কিছু জানে না, আমার কাছে আসে, কিন্তু আমি তাদেরকে ভেরি অনেস্টলি, খুবই অনেস্টলি তাদেরকে গাইড করি, এবং তাদেরকে একটা ছোট্ট জায়গায়, তাদেরকে স্বপ্নের জায়গায় যাতে আমি একটা পৌঁছে দেওয়া যায়, তার অনেস্টলি সত্যি বলছি এই কাজটা আমি করি। তো আপনারা সত্যি সত্যি যদি আমার এই ভিডিও লেসনগুলো এতটুকু যদি একটুও যদি আপনি বেনিফিটেড হন, তাহলে অফকোর্স মন্তব্য করবেন। আমি জানি না, আমার সাবস্ক্রাইবার খুবই কম। আমরা জানি যে আপনার সাবস্ক্রাইবার দেখে একটা চ্যানেলকে আপনারা রেকগনাইজ করেন, সার্টিফিকেট দেন, আমার সাবস্ক্রাইবার খুবই কম। কিন্তু বিশ্বাস করুন, যে কয়েকজন আপনারা রয়েছেন, আপনাদের জন্য আমি অনেস্টলি কাজ করতে চাই, ভালোবেসে কাজ করতে চাই, এবং দুর্দান্ত ভিডিও লেসন উপহার দেওয়ার জন্য আমার যা কিছু করার আমি কষ্ট করে যেতে চাই। ইফ ইউ গেট ইভেন এ লিটল অ্যামাউন্ট অফ ইন্সপিরেশন, যদি সত্যি এতটুকু যদি আপনি ইন্সপিরেশন পান আমার ক্লাসগুলো থেকে, অফকোর্স ডেফিনেটলি প্লিজ স্টে কানেক্টেড উইথ মি, স্টে হার্ট টু হার্ট কানেক্টেড উইথ মি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, রাইট? থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।